স্বর্গীয় ভূপেন্দ্রনাথ বিশ্বাস ও স্বর্গীয়া উষারানী বিশ্বাসের জ্যেষ্ঠ পুত্র, আদর্শ শিক্ষক, নিষ্ঠাবান শিক্ষক, প্রাক্তন প্রধান শিক্ষক মৃণালকান্তি বিশ্বাস 20/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখে তার মৃত্যু হয়। তার জন্ম হয়েছিল 10/4/1939 খ্রিস্টাব্দে। তিনি তার মৃত্যুকালে রেখে গেলেন তার সহধর্মিণীকে। তার ভাইরা সকলে কর্মরত, আর তার শ্রাদ্ধক্রিয়া চলছে। সেই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্কুলের 2 সহকর্মী শিক্ষক। তারা বললেন, তিনি আমাদের সহকর্মী নয়, তিনি আমাদের পরম পূজনীয় শিক্ষক। আজ তার হাত ধরেই আমি তার স্কুলে জয়েন করেছিলাম, বাংলা বিভাগে। আর একজন লাইব্রেরিয়ান, তিনি বললেন, আমার যখন নিয়োগের পরীক্ষা হচ্ছে, আমি যখন পরীক্ষা দিয়ে বেরিয়ে যাচ্ছি, পেছন থেকে মৃণালবাবু বললেন, অন্য যারা রিক্রুটমেন্ট বোর্ডে ছিলেন, এই ছেলেটি যোগ্য, একেই নেওয়া যেতে পারে। তাই তার উদার মনোভাব দেখে আমি আপ্লুত। তাই আজকের দিনে তাকে স্মরণ করে সত্যিই আমি গর্বিত। তার 2 সুযোগ্য ছাত্র সেখানে এসেছিলেন। তারা বললেন, আমরা সত্যিই গর্বিত যে মৃণালবাবুর মতো এক শিক্ষকের দ্বারা আমরা পড়াশোনা করেছি। আজ তার জন্যই আমরা সমাজের সুপ্রতিষ্ঠিত হয়েছি। 2 প্রাক্তন ছাত্র সুকান্ত কর্মকার এবং অনিমেষ চৌধুরী, তারা এই কথাগুলি জেলা বার্তাকে একান্ত সাক্ষাৎকারে বললেন। জেলা বার্তার পক্ষ থেকে জানায়, স্যার, আপনি যেখানেই থাকেন ভালো থাকুন। আপনার মতন আদর্শ শিক্ষককে আমরা হারালাম। আমরা তাই সত্যি আজ বড়ই ব্যথিত, বড়ই শোকাহত। আমাদেরকে স্নেহ করতেন। আর 11-12 আমি যেহেতু সায়েন্সে চলে যাই, তারপরে ওনার সঙ্গে ডাইরেক্ট আমি মানে পড়ার মধ্যে ছিলাম না। তবে উনি চলে যাওয়াতে আমি ভীষণভাবে শোকাচ্ছন্ন। এটাই আজকে দিনটা তুমি শোকা হতো? ভীষণ শোকা। তোমার নাম? অনিমেষ মুখার্জি। দাদা তো মারা গেলেন, এটা শ্রাদ্ধ। উনি কি রেখে গেলেন কার পরিবারের? রেখে গেলেন বলতে, একটা মানুষ যখন চলে যান তার শরীরটা চলে যায়, কিন্তু তার যে কর্ম, তার যে আদর্শ, সেগুলোই আমাদের মধ্যে রেখে গেলেন। আমরা সেটাই এখন পালন করে চলব। এই ওনার সহকর্মীরা, ওনার ছাত্ররা, প্রাক্তন ছাত্ররা, মানে সবাই শোকা হতো এক কথায়। অবশ্যই। আজকের দিনটা কোন চোখে দেখছেন আপনি আপনার দাদাকে হারিয়ে? দাদাকে হারিয়ে বলতে তার নশ্বর দেহটা গেছে, কিন্তু দাদাকে আমরা সবসময় এই ছাত্র ছাত্রী, তার সহকর্মী, তার আমরা আত্মীয় পরিজন একইভাবে তাকে আমাদের মধ্যে এখনো আছে বলেই দেখছি। আমার অনুভূতিতে তাই। আপনার নাম? আমার নাম চন্দন বিশ্বাস, ভালো নাম পীযূষকান্তি বিশ্বাস। আপনি ওনার কোন ভাই? আমি ওনার মেজো ভাই। থ্যাংক ইউ। আমিও ছাত্র। কি বলবা এই মৃণালদার অকাল মৃত্যুতে? আসলে মাস্টারমশাইকে যেভাবে দেখেছি, মানে আমার বাড়ি ছিল দৌলতাবাদ, ইসলামপুর স্কুল তখন আমাদের গণ্ডির বাইরেই ছিল, কিন্তু ওই স্কুলে আমার বাবা আমাকে ভর্তি করেছিলেন। কেন তখন বুঝিনি, পরে বুঝলাম যে এই সমস্ত মাস্টারমশাইরা ছিলেন বলেই সেই সময় ইসলামপুর স্কুল একটা অনন্য নজির সৃষ্টি করেছিল। আমার বাবা সেটা বুঝেছিলেন বলেই আমাকে এইখান থেকে ওইখানে গিয়ে ভর্তি করেছিল। আমি বাসে করে যাতায়াত করতাম তখন এই ছোটো অবস্থাতেই। তারপরে গিয়ে ওখানে বুঝলাম যে সত্যি এই ধরনের মাস্টারমশাইরা ওখানে আছেন, আরও অনেক মাস্টারমশাই আছেন যারা এত স্নেহ করে পড়াতেন। এবং বিশেষ করে স্যার মৃণালবাবু, মানে উনি একটু আগে অনিমেষদা যেটা বললেন, যে ওনার মধ্যে যে ছাত্রদের প্রতি যে ভালোবাসা, সেইটা আমরা সবসময় দেখেছি। কারণ আমাদের সময়ে বেশ কিছু, আমরা ইসলামপুরে কিছু স্থানীয় ছেলেপেলে ছিল যারা ওই সময় খুব দুরন্ত ছিল, তাদেরকেও যে কিভাবে ভালোবেসে মানে স্কুলমুখী রাখা, এইটা কিন্তু সত্যি মৃণালবাবুর কাছ থেকে শিখতে হবে। এবং আমাদেরকে যথেষ্ট ভালোবাসতেন। আমাদের সঙ্গে শিক্ষকের বাইরেও একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছিল। সেই জন্য আর পরবর্তীতে আমরা এই সবাই বড় হয়ে যাওয়ার পরে নিজেদেরও একটু হয়তো সেইভাবে ওনার সঙ্গে আর সেই সব যোগাযোগ রাখতে পারিনি। তবে এই যখন শুনলাম যে মৃণালবাবু চলে গেলেন, আমাদের খুব খারাপ লেগেছে। সত্যি আমরা খুবই শোকাহত আজকের দিনটা। আপনার নাম? আমার নাম সুকান্ত কর্মকার, আমি ওনার ছাত্র, চক ইসলামপুর এসছিএম হাই স্কুলে ওনার কাছে পড়াশোনা করি। তো দাদার দেখভাল করতেন, দীর্ঘদিন ধরে দাদা অসুস্থ ছিলেন, আপনি খুব দেখভাল করতে শুনেছি।
তা দাদাকে এত কাছ থেকে আপনি দেখেছেন, এটার পর আবার কেমন লাগছে আজকের দিনটা? একটা মানুষ সঙ্গে থাকতে থাকতে তারপরে না থাকলে যেটা হয় স্বাভাবিক, পরিবার থেকে একটা বিচ্ছেদ ঘটে গেলে যে বিষাদ লাগে সেই বিষাদ তো থাকবেই, এটা মেনে নিতে হয়, এটা মেনে নিতে হয়। দাদার এই আদর্শে আপনি কি কতটা ওর কত নিয়েছেন, ওর আদর্শ ওনার কাছ থেকে কি পেয়েছেন আপনি ওনার কাছ থেকে? এটা বেশ কঠিন, কারণ দাদা খুব একটাই তার মন্ত্র ছিল শৃঙ্খলা পালন, যেটা আমাদের মধ্যে নেই, পাইনি, পারবো কিনা জানি না। দাদার ছাত্র আছে জানে, শৃঙ্খলাটাই তার জীবনের মূল মন্ত্র ছিল। কারণ দাদার যে শিক্ষক ছিলেন, দাদাকে যেদিন তৈরি করেছিলেন, তিনিও তাই সেই ঘড়ির সাথে দাদাকে সময় শিখিয়েছিলেন, সময়ের সঙ্গে জীবন আদর্শ সব শিখিয়েছিলেন। পরবর্তীতে দাদার যিনি প্রাণপুরুষ হয়েছিলেন সূর্য মাস্টারমশাই, শঙ্কর সেনগুপ্ত সাদিকাদের স্কুলের হেড মাস্টারমশাই ছিলেন। বেসিক্যালি এই দুটো মানুষের সংস্পর্শে দাদা একদম অন্য মানুষ তৈরি হয়েছিল। তার ফলে দাদার ধারে কাছে আমরা মনে করি না যে আমরা কোনো যেতে পারবো, ভাবনা তো আনতে পারি না, একটা দূরত্ব থেকেই যাবে দাদার সাথে। ওই দাদা মারা গেলেন, ওনার ছেলে পেলে না নেই, দাদা তো নিঃসন্তান ছিলেন। এখন দাদার কাছে ভাই বোন, দাদা একটু সংসারের দিকে মনটা ছিল। বৌদি আছেন তো? বৌদি আছেন, বৌদি আছেন, বৌদি আছেন। আজকে মৃণালদার শ্রাদ্ধ। আচ্ছা, আপনি ওনার কলিগ, আপনি কি চোখে দেখছেন আজকের দিনটাকে? মৃণালদাকে হারিয়ে কেমন লাগছে আপনার? আমি মৃণালদার বলবো কি, উনি প্রায় আমার শিক্ষক তুল্য। আমার ভাই ওনার ছাত্র, আমি যদি সাথী কেন্দ্রের শিক্ষক ছাত্র হতাম তাহলে মৃণালদারই ছাত্র হতাম। তো সেটা আর শেষ পর্যন্ত হওয়া হয়নি। আমি ওনাকে একেবারেই পেলাম সহকর্মী হিসাবে অত্যন্ত সমব্যথী, মানে বুঝতেন সব কিছু। আমাদেরকে যখন ক্লাস দিতেন, আমার মনে আছে যখন ওই বাড়তি ক্লাসগুলো দিতে হতো, তখন উনি বিবেচনা করে দিতেন। আমাকে আমার বাস ধরার জন্য আমাকে একটু আগে যেতে হতো, মৃণালদা একমাত্র আমাকে ছাড় দিয়েছিলেন এক পিরিয়ড আগে যাওয়ার। এই যে বিবেচনাগুলো উনি করতেন, এটা আমার মনে পড়ে বড্ড। আর উনি তো খুব সবারই সঙ্গে তো প্রায় বলতে পারা যায় যে শত্রুহীন, মানে নিঃশত্রু আর কি লোক, এরকম মৃণালদা ছিলেন। কাজেই তার একটা সাহচর্যটা একটা বড় লাভ, আমি সেই লাভ পেয়েছি আর কি ওনার সহকর্মী থাকাকালীন। এটাই হচ্ছে বড় ব্যাপার মৃণালদা সম্পর্কে। বলছি আপনি আমি আমার যে অ্যাপয়েন্টমেন্ট, সেটা বলতে গেলে মৃণালদার হাতে। আমার যে ইন্টারভিউ হয়েছিল, সেই ইন্টারভিউ বোর্ডে ছিলেন মৃণালদা একজন, যে 4-5 জন ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন মৃণালদা। আপনার নাম? আমার নাম স্বপন পাণ্ডে, আমি বাংলার শিক্ষক ইসলামপুর হাই স্কুলে। মৃণালদা চলে গেলেন আপনাদের মধ্যে, এই নিয়ে আপনি কি বলবেন? আমার ওখানে জয়েন মৃণালদার হাতে, আমার ইন্টারভিউটাও মৃণালদার সময়। আমার সবচেয়ে বেশি করে মনে পড়ে যে মৃণালদার, আমি ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এসেছি, তারপরে সবার সামনে মৃণালদা বলছেন যে নিতে গেলে ছেলেটাকে নেওয়া দরকার। এইটা আমার মানে তার কমেন্টটা খুব মনে পড়ছে আর কি। আর সবচেয়ে ভালো যেটা স্বপনদাও বলেছেন, যে খুব সহানুভূতিশীল ছিলেন, ভীষণ সহানুভূতিশীল ছিলেন। মানে ছোটদের মতামত, আমি ওখানকার গ্রন্থাগারিকের দায়িত্বে ছিলাম, তো ভীষণভাবে প্রাধান্য দিতেন যে এই ডিপার্টমেন্টটা যেন তুমি যা বলবে সেইটাই আর কি, যে কর্তৃত্ব ফলানো সেটা কিন্তু কখনো করেননি। এত টাকা এবছর বই খরিদ করা হবে, তুমি ভাবো, বা তুমি কাউকে সঙ্গ নিয়ে বা ভাবো কী বই হবে। এইগুলো ছিল মৃণালদার খুব ভালো দিক। আর ক্লাস দেওয়ার ব্যাপারেও, তুমি কি পারবে এটা নিতে, এই ক্লাসটা, যে প্রফেশনাল যেটা বলে, প্রফেশনাল তিনি বলতেন, জিজ্ঞাসা করে তুমি কি পারবে এটা নিতে, অসুবিধা হবে, মানে এক্সট্রা যে ক্লাস অতিরিক্ত, এভাবে জিজ্ঞাসা করে তিনি দিতেন আর কি। আর মানুষটা খুব পরিচ্ছন্ন, তো ভীষণভাবে, যারা মৃণালদা এত মানে পরিচ্ছন্নভাবে যেতেন যে আমার একটু অস্বস্তি হতো যে অত পরিচ্ছন্ন মানুষ, আমরা একটু এলোমেলো টাইপের ছিলাম আর কি। আমি তো এখনও আছি পোশাক আশাকে, তো মৃণালদা ছিল ওই জায়গাটাতে ভীষণভাবে পরিচ্ছন্ন মানুষ আর কি। আর একটা বলার বিষয়
যে সব্বন্ধরও মনে থাকার কথা, মৃণালদা প্রায় বছর 2 মনে হয় না, বছর 3 মনে চার্জে ছিলেন, প্রধান শিক্ষক টিচার ইনচার্জ, কিন্তু বারবার বলা সত্ত্বেও তখন অতটা ছিল না, উনি হেডমাস্টার হয়নি। এই যে অনেকে লাফিয়ে পড়েন যে ওই প্রধান শিক্ষকের পদ, বিভিন্ন রকমের কৌশল নেয়, বিভিন্ন রকমের করে, মৃণালদা এটাকে ত্যাগ করতে পেরেছেন বরাবর, যে আমি প্রধান শিক্ষক হব না। এই আপনার নাম? দীপক বিশ্বাস। আপনার নিয়ে আপনি কি আমি গ্রন্থাগারিক ছিলাম।